मैं मोदी जी से कहना चाहता हूँ, सुबह हो गई मामू, सुबह हो गई मामू, सुबह हो गई है। डेमोक्रेसी की सुबह हो गई है। अब इस देश की जनता जाग चुकी है। क्या कहते थे ये, क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। We have done it! We have done it! धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिए। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने लिए थे। प्रदीप मेघवाल, ऋतिक मिश्रा, सिद्धार्थ हेगड़े, भाग्यश्री। और जैसे कि मैंने कहा था, ये पहला विकेट है, ये पहला विकेट है। यहां नहीं रुकेंगे, अब तो बस शुरुआत हुई है, अभी तो बस शुरुआत हुई है। मैं सभी उन स्टूडेंट्स को सैल्यूट करता हूं, सभी वॉलंटियर्स को सैल्यूट करता हूं जो पिछले 36 दिन से यहाँ पर 45 डिग्री की धूप में बैठे हुए थे, बारिश में बैठे हुए थे। पुलिस वालों ने पानी बंद कर दिया तब भी आप लोग बैठे रहे, खाना रोक दिया तब भी आप लोग बैठे रहे। आप लोगों की हिम्मत तोड़ने की बहुत कोशिश की, लेकिन आप लोगों की हिम्मत टूटी। क्या कहते थे ये, क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे, इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। গত 12 বছরে সর্বভারতীয় স্তরে মোদি সরকারের বিরুদ্ধে কোনো বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক জোট যেটা করতে পারেনি, মাত্র 36 দিনে সেটাই করে দেখালো একঝাঁক আরশোলার দল। আপনারা জানেন, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে শুধু রাজধানী দিল্লি নয়, গোটা দেশ উত্তাল হয়েছিল। অবশেষে জেনজি আরশোলা বা ককরোচ জনতা পার্টির ছাত্র আন্দোলনের কাছে মাথা নোয়াতে হলো কেন্দ্রের সরকারকে, পদত্যাগ করতে হলো কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের 12 বছরে এই প্রথম এমন কোনো আন্দোলনের ঝড় উঠল যা কিন্তু কাঁপিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে। কারণ এই 12 বছরে মোদী মন্ত্রিসভার কোনো ক্যাবিনেট মিনিস্টার পদত্যাগ করেননি। তার মানে এমনটা নয় যে এই 12 বছরে কেন্দ্র বিরোধী কোনো আন্দোলন হয়নি। এই 12 বছরে আরো অন্তত দুটো বিরাট আন্দোলন দানা বেঁধেছিল সর্বভারতীয় স্তরে। এক হলো কৃষক আন্দোলন। আপনারা জানেন, প্রায় 13 মাস ধরে দেশের সমস্ত রাজ্যের কৃষকরা একজোট হয়ে কৃষি নীতি বা কৃষি বিল, যেটা অলরেডি কেন্দ্র পাশ করিয়ে নিয়েছিল, সেটার প্রতিবাদ করেছিল। এবং 13 মাস পর অন্নদাতা রুটিদাতাদের সেই আন্দোলনের কাছে নতি স্বীকার করে সেই বিল প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। কিন্তু সেটা ছিল 13 মাস। ওই সময় আরও একটি আন্দোলন দানা বেঁধেছিল, সেটাও গোটা দেশ জুড়ে প্রভাব বিস্তার করেছিল, এনআরসি সিএ বিরোধী আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের চাকা যখন গড়ানো শুরু হলো, ঠিক সেই সময় গোটা বিশ্বের মতো এ দেশেও মহামারী
বিরাট আকার নিল, ফলে কেন্দ্রের এনআরসি সিএ বিরোধী আন্দোলন মাঝপথেই থমকে গিয়েছিল। আর গত 12 বছরে শুধু কেন্দ্রীয় সরকার তো নয়, ভারতবর্ষের একের পর এক অঙ্গরাজ্যে মোদি অমিত শাহ জুটি অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে, যার শেষ সংযোজন হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এখন দেশের অন্তত 22টি রাজ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি ক্ষমতায় রয়েছে। বুঝতে পারছেন, এমন একটি দুর্দণ্ড প্রতাপ রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দলের বিরুদ্ধে মাত্র 36 দিনে একদল আরশোলা, যাদের অফিসিয়াল নেম ককরোচ জনতা পার্টি সিজেপি, একটি ছাত্র আন্দোলন উস্কে দিয়েছিল এবং সেটা দাবানলের মতো শুধু দিল্লির যন্তর মন্তর না, গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। 3টে শর্ত রেখেছিল, সেই 3টে শর্তই অবশেষে মানতে হলো এবং তার প্রথম ও প্রধান শর্ত ছিল নিটের প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে। প্রথমেই যে মোদী সরকার তাদের এই শর্ত বা দাবিতে রাজি হয়েছিল তা নয়, বিশিষ্ট সায়েন্টিস্ট এবং সমাজকর্মী সনম ওয়াংচুক এই ছাত্রদের আন্দোলনের পাশে 26 দিন অনশন করেছিলেন। তার অনশন ভঙ্গের পরেও আরো 48 ঘন্টা ছাত্ররা আন্দোলন চালিয়ে গিয়েছে, কারণ তাদের প্রধান শর্তই ছিল যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ব্যাক টু ব্যাক 2 দিন মধ্যরাতে এসে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রেখে ভিডিও ছেড়েছিলেন, কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। অর্থাৎ দেশের ছাত্র আন্দোলনকারী জেনজিরা তাদের দাবি আদায় করলেন এবং শেষ পর্যন্ত জয় তাদেরই হলো। এবং খুব স্বাভাবিকভাবে তাদের সবকটি শর্ত মেনে নেওয়ার পর আরও কি শর্ত ছিল, আরও 2টি গুরুত্বপূর্ণ শর্ত ছিল। সেটা হলো এই আন্দোলনে অংশগ্রহণকারী কোনো ছাত্র বা পড়ুয়ার ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামানো যাবে না, রাষ্ট্র তাদের বিরুদ্ধে এফআইআর বা মামলা করতে পারবে না, যদি কারুর বিরুদ্ধে এফআইআর বা মামলা করে থাকে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না এবং সেটা লিখিত আকারে সরকারকে দিতে হবে ককরোচ জনতা পার্টির কাছে। সেটাও সরকার মেনে নিয়েছে। এর বাইরে এই নিট কেলেঙ্কারির জন্য দেশের মেধাবী একাধিক ছাত্রছাত্রী তাদের জীবনে চরম পরিণতি ঘটিয়ে ফেলেছিল। তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সবকটি শর্ত মোদী সরকার মেনে নিয়েছে, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। যেভাবে জেনজিদের ছাত্র আন্দোলন গোটা দেশ জুড়ে প্রভাব ফেলছিল, দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল, তাতে দ্বিতীয় কোনো অপশন মোদী সরকারের কাছে ছিল না। এবার কি হবে? সব শর্ত মেনে নেওয়ার পর কি হবে? খুব স্বাভাবিকভাবেই ককরোচ জনতা পার্টি এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করলো। साथ साथ जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाइड स्टेट्स में वो एफआईआर विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। साथ साथ ये जो विड्रॉल है वो शॉर्टली हो जाएगा। जो एफआईआर फाइल हो चुके हैं, जितना हमें लास्ट इंफॉर्मेशन के मुताबिक 15 से 20 एफआईआर दिल्ली में फाइल हुए हैं, वो सारे एफआईआर की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। एंड जो कॉपीज है वो 3 से 4 दिन के अंदर इन एनी केस हमें मिल जाएगी। जो विड्रॉल है वो भी शॉर्टली सरकार ने अश्योर किया है कि विड्रॉ हो जाएंगे। साथ साथ इन्होंने ये भी हम लोगों ने एग्री किया है कि फ्यूचर में कोई भी एक्शन नहीं किया जाएगा किसी भी प्रोटेस्टर के खिलाफ एंड सीजेपी की जो टीम है, जो ऑर्गेनाइजर्स है, उनके खिलाफ। इसी चीज का अंडरस्टैंडिंग में हम लोगों ने सरकार के साथ एक ड्राफ्ट शेयर किया है, जो गारंटी है रिटन में, वो सरकार ने बोला है कि हमारे साथ वो ट्यूसडे तक शेयर करेंगे। हमें आशा है कि ट्यूसडे तक जो गारंटी है सरकार के तरफ से इन राइटिंग ये एफआईआर के बारे में और इन एनी फ्यूचर एक्शन के बारे में
वो हमें मिल जाएगी। শুধু দিল্লি নয়, সমস্ত বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সেই সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন যদি কোনো এফআইআর করে থাকে, সেই এফআইআর কপি আন্দোলনকারী ছাত্র বা সিজিপি নেতৃত্বের কাছে দিতে হবে এবং তা খারিজ করতে হবে। ভবিষ্যতেও তাদের ওপর কোনো পদক্ষেপ করা যাবে না এবং সেই সঙ্গে ভিকটিম পরিবারগুলোকে 1 কোটি টাকা দিতে হবে। এবং সরকার তাদের এই শর্ত রাখার পর মূলত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর তারা যন্তর মন্তরের পাশাপাশি গোটা দেশ থেকে আপাতত তাদের এই আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে। জানা যাচ্ছে 4 সপ্তাহ পর অর্থাৎ 1 মাস পর কি ডেভেলপমেন্ট, অর্থাৎ ভিকটিম পরিবারগুলো কি ক্ষতিপূরণ পেল, শিক্ষায় কি আমূল ব্যবস্থা হলো, ফাস্ট ট্র্যাক কোর্টে যে শাস্তির ব্যবস্থা করা হবে অপরাধীদের সেটার কি আপডেট, এটার রিভিউ একটা মিটিং 1 মাস পরে হবে বলেও আমরা জানতে পারছি। যদিও ককরোচ জনতা পার্টি তাদের যন্তর মন্তরের মঞ্চ থেকে বলেছে যে এখানেই শেষ নয়, এটাই শুরু। আগামী দিনে সরকারের এমন অনেক জনবিরোধী বা নিটের মতো এরকম অনেক কেলেঙ্কারি যদি হয়, তারপর নতুনভাবে তারা রাস্তায় নামবে। কিন্তু রাজনৈতিক মহল বা সংশ্লিষ্ট মহল মনে করছে ককরোচ জনতা পার্টি যেহেতু একটা অর্গানাইজড কোনো পার্টি নয় বা রাজনৈতিক দল নয়, একটা ইস্যুর ওপর ভিত্তি করে তারা এই আন্দোলন গড়ে তুলেছিল। ফলে আগামী দিনে কি এমন কোনো ইস্যু নতুনভাবে এলে আবার তারা এমন জোরদার আন্দোলন কি গড়ে তুলতে পারবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ এই আন্দোলনের পর ককরোচ জনতা পার্টির এক্সিস্টেন্স বা অস্তিত্ব নিয়েও কিন্তু একটা মহলে প্রশ্ন উঠছে, কিন্তু সেই উত্তর তো আপনি এখন পাবেন না। কি তারা আগামী দিনে এমন অনেক আরো বড় আন্দোলন গড়ে তুলবে যদি সরকারের কোথাও গাফিলতি থাকে? এই উত্তর পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তো দর্শক বন্ধুরা, আমি এই প্রতিবেদন শেষ করার আগে, যেহেতু ককরোচ জনতা পার্টি একটা অরাজনৈতিক দল, রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধী ককরোচ জনতা পার্টি যেটা আজ করে দেখালো, যা 12 বছরে মোদী সরকারের বিরুদ্ধে বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারেননি, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। শুনুন। Education Minister Dharmendra Pradhan's resignation is a huge step in rebuilding our education system. It's a symbolic step because he was a symbol, but it is still a big step. And I want to congratulate every single student, every single youngster who came out on the streets and fought for democracy, fought for the future of this country, and defended the Constitution. I'm proud of you. Well done. It's also a signal to other parts of society, farmers, laborers, poor people, anybody who this regime is attacking and oppressing. There is wisdom and courage in standing up. Daro mat, let's get rid of this regime that is attacking India, destroying our constitution, capturing all our institutions. Let me remind the government, there is still 2 demands outstanding. The first one, and most important one, anybody who has raised a finger on our students, beaten them, shot at them, has to be held accountable. People who've organized it, people who've implemented it, all have to be punished. And the final demand, that the Prime Minister of India, out of respect for the students of India, out of respect for the future of India, has to apologize to the students who were brutalized and attacked. Thank you. Jai Hind. তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।